সবথেকে সহজে সবথেকে কম উপকরণে যদি ভিন্ন স্বাদের পনিরের কোনো প্রিপারেশন বানাতে চান, তাহলে আজকের রেসিপিটা আপনাদের জন্য যাকে বলে একেবারে আদর্শ রেসিপি। স্বাদ হবে সেরার সেরা। তাই বলি অন্তত একবার বানিয়ে দেখবেন, রুটি, পরাঠা, লুচি কিংবা পোলাও সবের সাথে জাস্ট জমে যাবে। খুব সহজ করে রান্নাটা শিখে নিতে সঙ্গে রইলাম আমি ঋতুপর্ণা। আপনারা দেখছেন ঋতুর রান্নাঘর। এখানে আমি 200 গ্রাম পনির নিয়েছি। এটাকে গরম জলে সামান্য নুন দিয়ে বেশ ভালো করে ধুয়ে নিয়েছি। বাজার থেকে যখন পনির কিনবেন তখন এইভাবে পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করবেন। আর এখানে নিয়েছি একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম। এখানে আমি পুরো ক্যাপসিকামটা ব্যবহার করব না, শুধুমাত্র এই হাফটুকু ব্যবহার করব। যদি কেউ ক্যাপসিকামের স্ট্রং ফ্লেভার চান, সেক্ষেত্রে পুরো ক্যাপসিকামটাও ব্যবহার করতে পারেন। ক্যাপসিকাম রান্না করার আগে কিন্তু এই সাদা অংশটুকু কেটে বাদ দিয়ে দেবেন। পনিরটাকে আপনারা যেমন ইচ্ছা কেটে নিতে পারেন, তবে আমি এইভাবে চৌকো একটু বড় সাইজের করে কেটে নিয়েছি। পনিরগুলোকে একটু ম্যারিনেট করে নিলে খেতে বেশি সুস্বাদু হয়, তাই একটা বড় পাত্র নিয়েছি। আমি এখানে নিয়েছি হাফ কাপ টক দই। দিচ্ছি স্বাদ মতো নুন, দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো, সাথে দিয়ে দেব 1 টেবিল চামচ চালের গুঁড়ি, দিচ্ছি সামান্য একটু চিনি, দিচ্ছি হাফ চা চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দেব হাফ চা চামচ জিরে গুঁড়ো। পুরো জিনিসটাকে বেশ সুন্দর করে মিশিয়ে নিচ্ছি, যাতে একদম মোলায়েম হয়ে যায় দইটা। দেখুন একদম মোলায়েম হয়ে গিয়েছে। এরপরে হালকা হাতে এইভাবে পনিরটাকে মশলার সাথে মাখিয়ে নিচ্ছি। এরপরে এটাকে ঢাকা দিয়ে, হাতে যদি সময় থাকে তাহলে আধ ঘন্টার জন্য রাখবেন, নাহলে 15 মিনিট রাখলেও চলবে। এরপরে এই রান্নাটাকে একদম ইউনিক ফ্লেভার দেওয়ার জন্য আমি একটা মশলা বানিয়ে নেব। তার জন্য কি কি লাগছে সেটা দেখিয়ে নেব। নিয়েছি 15 থেকে 20টার মতন গোটা গোলমরিচ, লবঙ্গ নিয়েছি 8 থেকে 10টার মতন, সাথে নিয়েছি 3টে ছোট এলাচ, আর নিয়েছি 8 থেকে 10টার মতন কাজু। আর একটা জিনিস নিয়েছি যেটা সাধারণত আমরা মশলাতে ব্যবহার করি না, সেটা হলো ছোলার ডাল 1 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি 1 চা চামচ তেল। তেল একটু গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি গোটা গোলমরিচ, লবঙ্গ, ছোট এলাচ, কাজু, ছোলার ডাল। ছোলার ডালটাকে আমি একটু ধুয়ে নিয়ে ব্যবহার করছি। আর দিয়ে দেব কুচিয়ে রাখা ক্যাপসিকাম। একটু লো ফ্লেমে রেখে এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে সমস্ত জিনিসগুলো একটু ভাজা হয়ে যায় আর ক্যাপসিকামটা হালকা সতে হয়ে যায়, নরম হয়ে যায়। দেখুন 2 থেকে 2.5 মিনিট ভেজে নিয়েছি, সমস্ত জিনিস বেশ লালচে রং এসেছে এবং ক্যাপসিকামটাও নরম হয়ে গিয়েছে। এরপরে এটাকে ঠান্ডা করে বেটে নেব। পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে, এরপর বেটে নেব। সামান্য একটু জল দিয়ে এটাকে বেটে নেব। কি ভালো গন্ধ! দেখুন একদম মোলায়েম করে বেটে নিয়েছি। সমস্ত জোগাড় শেষ, এরপরে রান্নাটা শুরু করব। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ তেল,
তেল ভালো করে গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোটা জিরে, সাথে দিয়ে দেব দারচিনির একটা স্টিক। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একে একে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা পনির। এখানে এই যে ম্যারিনেট করা মশলাটা রয়ে গেল, এটা কিন্তু আমি এখন ব্যবহার করব না, এটা পরে ব্যবহার করে নেব। এরপর হালকা হাতে এগুলোকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে এপিট ওপিট করে ভাজা হয়ে যায়। একটা জিনিস খেয়াল রাখবেন, পনির ভাজার সময় গ্যাসটা থাকবে মিডিয়াম ফ্লেমে। দেখুন বেশ লালচে করে ভেজে নিয়েছি, এরপর তুলে নেব। ওই তেলেই দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা, সাথে সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। 30 সেকেন্ডের মতন আদা বাটাটাকে ভেজে নিয়েছি। এরপর এখানে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মশলা। যেহেতু এতে দই ব্যবহার করেছি সেই জন্য এরপরে গ্যাসটাকে লো ফ্লেমে রেখে এটাকে কষিয়ে নেব। এক থেকে 1.5 মিনিট এইভাবে কষিয়ে নিয়েছি। দেখুন আস্তে আস্তে তেল ছাড়া হয়ে গিয়েছে। এরপর এখানে দিয়ে দেব বেটে রাখা মশলা। এই মশলাটাকেও আমি একটু লো ফ্লেমে ধীরে ধীরে কষিয়ে নেব, কারণ এর মধ্যে কাজু রয়েছে, তলায় চিটে যাওয়ার সম্ভাবনা থাকবে। 2 থেকে 3 মিনিটের মতন এইভাবে লো ফ্লেমে রেখে বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। কষানোটা পুরোপুরি হয়ে গিয়েছে। এরপর দিয়ে দেব গ্রেভির জন্য জল। গ্রেভি বেশ ভালো করে ফুটে উঠেছে। এরপর দিয়ে দেব পনিরগুলো। এরপরে ওপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনেপাতা কুচি। গার্নিশ করার জন্য দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, একদম পাতলা করে কুচি করে নিয়েছি সেইটা। দেখুন এইভাবে কুচি করে নিয়েছি। এইভাবে যদি দিয়ে দেন তাহলে দেখতেও ভালো লাগবে আর ফ্রেশ ক্যাপসিকামের গন্ধটাও এর মধ্যে থাকবে। আর এখানে লাল লঙ্কাকে আমি একটু ছোট ছোট করে কুচি করে নিয়েছি যাতে এটা বেশ দেখতে কালারফুল লাগে। দেখুন এইভাবে কুচি করে নিয়েছি। একদম নতুন রেসিপি, অবশ্যই বানিয়ে খান আর লিখে জানাতে ভুলবেন না কেমন লাগলো। এরকম নতুন নতুন অভিনব রেসিপি পেতে আজই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, বেল আইকন প্রেস করে রাখুন। সকলে খুব ভালো থাকুন। আবার দেখা হচ্ছে এরকমই নতুন রেসিপির সাথে। আমি বানিয়েছি বলে না, এটা খেয়ে দেখবেন দারুণ সুন্দর।